السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ ও অভিনন্দন। সুপ্রিয় দর্শক, জীবন চলার পথে দৈনন্দিন আমাদের যে মাসআলাগুলি প্রয়োজন হয়, সেই প্রয়োজনীয় মাসলাগুলি বিভিন্ন বিজ্ঞ ওলামায়ে কেরামদের মাধ্যমে অত্যন্ত সাবলীল ভাষায়, সংকোচহীন, নির্দ্বিধায়, বিশুদ্ধভাবে আপনাদের সামনে তুলে ধরাই আমাদের লক্ষ্য উদ্দেশ্য। আর তারই ধারাবাহিকতায় আজকে আমরা আমাদের সম্মানিত মুহতারাম অতিথির কাছ থেকে যে মাসআলাটি শুনব তা হলো পয়লা বৈশাখ বা বাংলা নববর্ষ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা এটা কতটা শরীয়তসম্মত? এটা কি শিরক হবে নাকি ধর্ম যার যার, উৎসব সবার? এ বিষয়ে শরীয়তের বা ইসলামের দৃষ্টিভঙ্গি কি, এ বিষয়ে আপনি যদি একটু মুহতারাম সাহেব বিস্তারিত জানাতেন আমাদেরকে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। দূরে কাছে, দেশে প্রবাসে যে যেখানে আছেন, আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম গ্রহণ করবেন। সবাই ভালো থাকুন এবং কোরআন ও হাদিসের আলোকে এবং আমাদের সলফে সালেহিনের জীবন আদর্শের আলোকে আল্লাহ তাআলার জীবন যাপন করার সবাইকে তৌফিক দান করুন, আমিন। পয়লা বৈশাখ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা, যেটা কিছুদিন যাবৎ বাংলাদেশে শুরু হয়েছে, এই উৎসব যারাই দেখছে, যারাই অনুধাবন করছে, একটু বিবেক যদি থাকে এবং একটু ঈমানও যদি থাকে, তো এই কথা বলতে কোনো রকমের দ্বিধা করবে না যে এটা সম্পূর্ণ একটা কুফরি এবং হিন্দুয়ানি একটা প্রথা এবং হিন্দুয়ানি একটা উৎসব। একটা মুসলমান যখন ইসলাম গ্রহণ করে, ইসলামের অর্থই এই যে আমি আমার জীবনের সব কিছু আল্লাহর উপরে সুপর্দ করলাম, আল্লাহর হুকুমের সামনে আমি নিজের জীবনকে উৎসর্গ করলাম, আল্লাহর হুকুমের সামনে কোরআন হাদিসের শিক্ষার বাহিরে জীবনের একটি কদম আমি দিব না। এটা হয়েছে ইসলাম, যেটাকে বলা হয়েছে সূরা আনআমের মধ্যে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি বিষয়ে, এটা ব্যক্তিগত জীবনে হোক এবং সামাজিক জীবনে হোক, অর্থনৈতিক জীবনে হোক, দুঃখে সুখে, সব বিষয়ের মধ্যে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি, আমার জীবন মরণ, আমার ইবাদত, সব কিছু আল্লাহর জন্য, এটাকে বলা হয় মুসলমান। আমরা এটা প্রতিজ্ঞা করে আমরা মুসলমান হয়েছি। অতএব জীবনের কোনো ক্ষেত্রে, কোনো বিষয় নিয়ে, এটা সামাজিক উৎসব হোক, যেটাই হোক না কেন, আমার এগুলো করার আগেই আমার চিন্তা করতে হবে যে ইসলামের কোনো মূল্যবোধের সাথে সাংঘর্ষিক হচ্ছে কিনা, এই কাজ করার পর আমি আল্লাহর কাছে দোষী হচ্ছে কিনা। এই পয়লা বৈশাখ উপলক্ষে যেটা আছে, এটা পয়লা বৈশাখ যেটা বলা হয়, অর্থাৎ এটা বাংলা নববর্ষ, বাংলা ক্যালেন্ডার, এই তো বাঙালি জাতির ক্যালেন্ডার। আমরা মুসলমান হিসেবে এই কথাটা সবসময় মনে রাখতে হবে, আমরা প্রথমে মুসলমান, পরে অন্য জাতি, পরে অন্য কিছু। আমরা প্রথমে মুসলমান, পরে অন্য কিছু, এটা আমাদের সবসময় মনে রাখতে হবে। এই ক্ষেত্রে আমার মনে হয় যে প্রত্যেকটা মুসলমানেরই ফরজি আলিফ শিক্ষা করা যেটা অতি জরুরি। অবশ্যই, কারণ কোনটা শিরিক, কোনটা বেদাত, কোনটা ইসলাম সমর্থন করে, ন্যূনতম এই জ্ঞানটুকু তো থাকা দরকার, না হলে তো অবশ্যই মানে দ্রুত বিরত থাকতে পারবে। আমরা সংক্ষেপে একটু পিছনের দিকে যদি তাকাই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে এই দুনিয়ার মধ্যে অনেক রকমের ক্যালেন্ডার চালু ছিল,
যেখানের মধ্যে বিশেষভাবে এই খ্রিস্টান ক্যালেন্ডার, ইংরেজি ক্যালেন্ডার, এই সেই ক্যালেন্ডার যেটাকে বলা হয়, যেটা সারা পৃথিবীতে বর্তমান চলে। জি 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 অন্য ক্যালেন্ডার ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের যেহেতু জাতীয় সত্তা থাকতে হবে, সেজন্য মুসলমানদের সব কিছু পৃথক থাকতে হবে, সব কিছু ব্যক্তিগত মুসলমানদের মানে অন্য ধর্মের সাথে মিলবে না, এভাবে সব কিছু হইতে হবে। সেজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করে ইসলামী ক্যালেন্ডারের বিধান প্রবর্তন করলো। সে সময় থেকে ইসলামী ক্যালেন্ডার আমাদের জাতীয় ক্যালেন্ডার বলে মনে করতে হবে, এবং ইসলামী ক্যালেন্ডার নিয়ে আমরা কি করি, গর্ব করি। যদিও বা বর্তমানে মুসলমানরা ইসলামী ক্যালেন্ডারের ধার ধারতেছে না, ইসলামী ক্যালেন্ডার ব্যবহার করতেছে না, এবং ইংরেজি ক্যালেন্ডার এই সব জায়গার মধ্যে ব্যবহৃত হচ্ছে, কিন্তু একটা মুসলমান হিসেবে ইসলামী ক্যালেন্ডারকে পরিপূর্ণভাবে সম্মান প্রদান করতে হবে। যখন আমাদের কাছে ইসলামী ক্যালেন্ডার আছে, তখন আমাদের এই বাংলা নববর্ষকে প্রাধান্য দেওয়ার কোনো প্রশ্নই উঠতেছে না। হ্যাঁ, আমরা অবশ্য বাংলা নববর্ষ ব্যবহার করব, কোনো অসুবিধা নেই, কিন্তু বাংলা নববর্ষ ব্যবহার করার সময় বাংলা নববর্ষ উপলক্ষে, পয়লা বৈশাখ উপলক্ষে যদি কোনো উৎসব করতে হয়, তাহলে ইসলামী ক্যালেন্ডারের শুরুতে উৎসব করতে হবে না। কিন্তু কোনো সাহাবি কোনো এই 1400 বছর যাবৎ ইসলামী ক্যালেন্ডার উপলক্ষে, ইসলামী নববর্ষর উপলক্ষে কোনো উৎসব হয়েছে? হয়নি। এক। দ্বিতীয় কথা হয়েছে, ঠিক আছে, আমরা আমাদের দেশীয় একটা ক্যালেন্ডার যখন আছে বাংলা নববর্ষ, সেটা ব্যবহার করতে চাই, ব্যবহার করেন, কিন্তু এখানে উৎসবের কোনো প্রশ্ন উঠতেছে না। আরেকটা বিষয় এখানে দেখা গেছে যে অনেকগুলো ইসলাম বিরোধী কাজ হয়, যেমন নারী পুরুষের কোনো ভেদাভেদ নাই, আমি এটাই বলতে চাই। তারপরে বাদ্য বাজনা, তারপরে আপনার দেখা গেছে যে এখানে কিছু হিন্দুত্ববাদীর বিভিন্ন কিছু মানে সরঞ্জামাদি দেখা যায়। এগুলো আমি এই নববর্ষ, বাংলা নববর্ষ উদযাপন করার একটা সিনারি আমি দেখছি, কিছু দৃশ্য দেখছি, শুরু থেকে শেষ পর্যন্ত হয়তো শিরকি দৃশ্য, হয়তো কুফরি দৃশ্য, এবং হিন্দুদের এই মূর্তিগুলোর যে সমস্ত দৃশ্য আছে, একটা দৃশ্যই যথেষ্ট। একটা মুসলমান এ ধরনের কোনো কাজ করতে পারে না, এ ধরনের উৎসবের মধ্যে কোনোদিন অংশগ্রহণ করতে পারে না। ঢাকা ইউনিভার্সিটি থেকে এটা শুরু হয়ে গেছে, এটা কোনো প্রমাণ না, এটা কোনো দলিল না। ঢাকা ইউনিভার্সিটি বাংলাদেশের একটা সম্মানিত একটা বিদ্যাপীঠ। যারাই এখান থেকে এই নববর্ষকে শুরু করেছে, এরা আল্লাহর কাছে বড় দোষী, এবং যারা প্রথম শুরু করেছে এরা যতদিন পর্যন্ত এই নববর্ষ চলবে, এই নববর্ষ উপলক্ষে এই সমস্ত কুফরি সিনারিগুলো মানুষ দেখবে এবং এগুলোর মধ্যে অংশগ্রহণ করবে, সেই ব্যক্তির আমলনামার মধ্যে কিয়ামত পর্যন্ত কি থাকবে, গুনাহ জারি থাকবে। এবং এটা কুফরি একটা সিনারিও, কুফরি একটা উৎসব, এবং হিন্দুয়ানি একটা উৎসব, এটাতে কোনো সন্দেহ নেই। একটা মুসলমান এ ধরনের উৎসবের মধ্যে কোনোদিন অংশগ্রহণ করতে পারে না। এখন এই মাসলাগুলো কেউ জানার পরেও যদি সে এই যে বিষয়গুলো ইসলাম সমর্থন করে না, এগুলো জানার পরেও যদি সে এটা যায় এবং ওইটাকে বেশি ভালোবাসে বা আন্তরিকতা দেখায়, বা তাহলে তার ইমানে কি কোনো সমস্যা হবে? হাদিস শরীফে আছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই হাদিস সবার কাছে জানা আছে, আলমার ও মামান আহাব, যে যাকে ভালোবাসে, যে জাতিকে ভালোবাসে, যে পার্সনকে ভালোবাসে, তার সাথে তার হাসর হবে। একটা মুসলমান হয়ে যদি তার হিন্দুয়ানি প্রথা, প্রতীক, হিন্দুয়ানি উৎসব যদি ভালো লাগে, তাহলে সে মুসলমান থাকার কোনো প্রশ্ন উঠতেছে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এ ধরনের শিরকি এবং গুনাহের কাছ থেকে আমাদেরকে হেফাজত করুক, আমাদের ঈমান আমলকে হেফাজত করুক। আমিন।